ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আপনাদের জন্য অর্থাৎ সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য নতুন এক লাভের সুযোগ লক্ষ্য করতে চলেছেন আপনারা আগামী 10ই সেপ্টেম্বর থেকে 16ই সেপ্টেম্বর। এই কয়েকটা দিন আপনার জন্য খুবই অত্যন্ত একটা দুর্দান্ত সময় এবং সুযোগ থাকতে চলেছে। তবে কয়েকটা জায়গায় আপনাদের জন্য অত্যন্ত সতর্কতাও রয়েছে, সাবধানতা রয়েছে। তো ওভারঅল আজকের ভিডিওতে ডিটেলসে আলোচনা করব আপনারা কোন জায়গাতে কোন কারণে লাভবান সুযোগ পেতে চলেছেন বা কোন জায়গায় আপনাকে একটু বিশেষ সতর্ক থাকতে হবে সেসবটা ডিটেলসে আলোচনা করব। তাই আজকের ভিডিও সিংহ রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ আপনার রাশি সিংহ রাশির যদি জাতক জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজকের এই ভিডিও আপনার জন্য অনেকটা ইনফরমেটিভ হবে এবং অনেকটা সাহস আপনাকে দিতে চলেছে, অনেকটা সুযোগ আপনারা কিন্তু পেতে চলেছেন। তো সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনার বিষয়। সিংহ রাশি রাশিচক্রের একেবারে পঞ্চম রাশি সিংহ রাশি। আপনারা বিগত কয়েক মাস ধরে বলতে গেলে অনেক বেশি ডিপ্রেশন, কখনো কখনো মাইন্ড সুইং, মনের জায়গায় নানান রকমের সংশয়, ভয়, চিন্তা, এগুলো আপনাকে অনেক দিন ধরে ফেস করতে হচ্ছে। কারো কারোর জন্য তো আবার এটা অনেক বেশি চাপেরও পরিবেশ তৈরি করেছে, মেন্টাল হেলথ পরিস্থিতি অনেকটা বিগড়ে দিচ্ছে। এটার কারণ হচ্ছে রাহু কেতুর প্রভাব, অর্থাৎ আপনার রাশিতেই কেতু উপস্থিত। আর এই সময়কালে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে প্রভাব থাকছে আপনার রাশিতেই স্বয়ং সূর্যদেবের উপস্থিতি, যে কি নিজের রাশিতে নিজের রাশি অধিপতি উপস্থিত থেকেও আপনি কিন্তু সেই জায়গায় সেই রেজাল্টটা প্রাপ্তি করতে পারছেন না। এবার কিন্তু সেটা প্রাপ্তি করবেন। আর আজকের এই আলোচনা গোচর হচ্ছে কি চন্দ্রদেবের উপর বিশেষ করে আজকের আলোচনা। আপনার রাশি সাপেক্ষে ঠিক অষ্টম ঘরেই চন্দ্রদেব গোচর করবে আগামীকাল। তাই আপনাকে বলবো সাবধানতা বলতে আগামী কয়েকটা দিন, দু একদিন, বেশি দিন নয়। তো এক্ষেত্রে আপনাকে বলবো খুবই সতর্ক থাকতে, খুব বেশি কোনো বিষয় নিয়ে চিন্তা করা থেকে বিরত থাকতে, আর গাড়ি চালানোর সতর্কতা অবলম্বন করবেন। ঝগড়াঝাটি, কোর্ট কাছারি, মামলা মোকদ্দমার জায়গা থেকে নিজেকে যতটা সম্ভব হয় দূরেই রাখবেন। তাহলে কিন্তু আপনার জন্য বিষয়টা অনেকটা ভালো হবে। না হলে এই জায়গায় সমস্যা বাড়তে পারে। এমনকি কেউ কেউ আবার পড়ে গিয়ে আঘাত লাগা, চোট লাগা, এইরকম কিছু সমস্যা ফেস করতে পারেন। কারো সম্পর্কের জায়গায় একটা নেগেটিভিটির প্রভাব বেশি করে লক্ষ্য করা যেতে পারে। এই সমস্ত বিষয়গুলো কাজ করবে। তারপরে উপরন্তু যেটা বিষয় রয়েছে কি আপনার জন্মছকে শনিদেবের উপস্থিতি কেমন সেটা জানা নেই। যদি শনি আপনার জন্মছকেই খারাপ হয় তাহলে কিন্তু আপনাকে এই জায়গায় একটুখানি সতর্ক থাকাটাই বুদ্ধিমানের কাজ হবে। আর লাভের সুযোগ বলতে আপনারা এর পরবর্তী যে সময়গুলো খেয়াল রাখবেন যে কি এর খুব শীঘ্রই অন্যান্য গ্রহেরও পরিবর্তন থাকবে, সেই সঙ্গে চন্দ্রের পরিবর্তন আপনার ভাগ্য উন্নতিতে অবশ্যই সহায়তা করবে। অর্থাৎ ভাগ্যের জায়গায় আপনাকে খুব ভালো সহযোগিতা দিতে চলেছে। ভাগ্যের ক্ষেত্রে উন্নতি থাকবে, নতুন সুযোগ আপনি কিন্তু পাবেন। আর আপনারা অবশ্যই আপনার যে সমস্ত কাজ পেন্ডিং ছিল করে নিতে পারবেন। ভাগ্য আপনাকে ফুল সাপোর্টিভ করার জন্য আপনি কিন্তু বেশ ভালো গতিতে এগিয়ে যেতে পারেন। তবে একটা কথা বলবো, জন্মছকে যদি মঙ্গলের পরিস্থিতি খারাপ হয় তাহলে যতটা আপনি গতি আশা রাখবেন ততটা কিন্তু আশা রাখতে পারবেন না, অর্থাৎ ফলানুসারে সেটা কিন্তু ঘটবে না। তাই ওভারঅল যদি বলা যায় বিশেষ করে সিংহ রাশির জন্য সময়কাল যথেষ্ট ভালো থাকবে। আপনি অবশ্যই আপনার মতো করে চেষ্টা করুন। এখন আমরা আলোচনা করব পরবর্তী, অর্থাৎ আজকের দিনের যে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় আপনার কর্মক্ষেত্রে গোচর পরিবর্তনের প্রভাবটা কিন্তু খুবই প্রভাবশালীভাবে থাকবে। যারা বিদেশে কোনো রকম কর্মরত রয়েছেন সেখানে সেটেলমেন্টের সুযোগ, বা যারা বিদেশে কোম্পানিতে চাকরি শুরু করেছেন বা করার জন্য চেষ্টা করছেন তাদের সেটা সহজে হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি লক্ষ্য করা যাচ্ছে। আর যে সমস্ত অনেক দিনের বন্ধ হয়ে যাওয়া পুরনো জিনিসপত্র, সেই সমস্ত ক্ষেত্রেও কিন্তু একটা পরিবর্তন লক্ষ্য করবেন। কাজকর্মের জায়গাতে নতুন কিছু হবে, নতুন পরিবর্তন আসবে এবং সেখান থেকে আপনারা লাভের সুযোগটা পেয়ে যাবেন। এছাড়া আপনার মেন্টাল হেলথে তো ইমপ্রুভমেন্ট আসবেই, সেই সঙ্গে সঙ্গে আপনার পারিবারিক ক্ষেত্রেও একটা ভালো সম্পর্ক তৈরি হবে। পরিবারের জায়গাটায় দিনকাল ভালো থাকবে। তবে এখানে একটা কথা অবশ্যই না বললেই নয় যে কি আপনার জন্মছক এখানে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অর্থাৎ আপনার রাশিতে চন্দ্রদেবের সাথে
আর কোনো অশুভ গ্রহের উপস্থিতি কিংবা তার দৃষ্টি রয়েছিল কিনা। যদি সেরকম কিছু না থাকে তাহলে কিন্তু আপনার জন্য সময়টা অত্যন্ত ভালোই হবে। কারোর জন্য এটা একটুখানি কষ্টদায়ক হতে পারে, বাট যদি আপনার জন্মছক সাপোর্টিভ থাকে তাহলে সামনের সময়কাল আপনাদের জন্য খুবই ভালো বলা যেতেই পারে। আর আপনারা যারা অনেক দিন ধরে কোনো কাজের চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে সহজে কাজটি হয়ে যাওয়ার একটা প্রবলভাবে সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, তাই আপনি অবশ্যই চেষ্টা করে দেখতে পারেন। আর অবশ্যই যারা এর পরবর্তীতে গুরুত্বপূর্ণ কি আপনার লাভের স্থানে স্বয়ং বৃহস্পতিদেবের উপস্থিতি এবং তার সম্পূর্ণ ক্ষমতায় রয়েছে, যার কারণে আপনার কোনো আটকে থাকা বড় অর্থ সহজে পেতে পারেন। লোন করার ক্ষেত্রে আপনাকে একটুখানি বুঝেই করতে হবে, তো সেটা কিন্তু প্রয়োজন রয়েছে। যারা বিদেশে যাবেন ভাবছেন অবশ্যই আপনারা যেতে পারেন। বিদেশ যাওয়ার ক্ষেত্রে সুযোগ ভালোই থাকবে, হঠাৎ করে যোগাযোগ হতে পারে, সম্ভাবনা খুব ভালো। যদি কোনো কাজ পেন্ডিং রয়েছে তো সেটা কিন্তু এবারে হয়ে যাবে, খুব দ্রুততার সাথে হয়ে যাবে। সম্পর্কের জায়গায় খুব অনটন জটিলতা তৈরি হয়েছিল, সেটা কিন্তু মিটে যাওয়ার সম্ভাবনা খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে। আর মাতা পিতার ব্যাপারে আপনারা কিন্তু একটু বেশি অ্যাক্টিভ থাকুন, তাদের হেলথে সামান্য কিছুদিন কয়েকটা দিন গুরুত্ব রাখবেন, তারপরে ওভারঅল কিন্তু ঠিকঠাক লক্ষ্য করা যাচ্ছে। আর গ্রহ যদি খারাপ হয় তাহলে সামান্য সমস্যা ও আপনার জন্য চাপদায়ী হতে পারে, তাই খেয়াল রাখবেন। যারা প্রপার্টি ইনভেস্টমেন্ট করছেন বা করার পরিকল্পনা রয়েছে, আপনারা অবশ্যই প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করতে চাইলে করতে পারেন। সেদিক দিয়ে দিনকাল খুব ভালো। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্ট করবেন অবশ্যই জয় শিবশম্ভুর জয়। তবে এর পরবর্তী যে ট্রানজিটগুলো থাকতে চলেছে যেটা কিন্তু আপনার জন্য খুবই প্রভাবশালী। ধার্মিক যাত্রার ক্ষেত্রে আপনাকে সুযোগ দেবে, ধর্মীয় স্থানে যাওয়ার সুযোগ পাবেন। লম্বা যাত্রা আপনার জন্য কিন্তু বেশ সফলদায়ী হওয়ার সম্ভাবনা থাকবে, তাই অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন। যদি আপনার ব্যবসা বহুদিনে রয়েছে তো সেক্ষেত্রে আপনার ব্যবসাপাতের ক্ষেত্রেও জিনিসপত্র অনেকটা বেটার এবং ভালো থাকার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। আর উপহার স্বরূপ দামি প্রাপ্তির যোগ তো রয়েছেই, কিছু না কিছু একটা প্রাপ্তি ঘটবে। তবে আপনাদেরকে বলবো ওভারঅল আপনি আপনার দাম্পত্য জায়গা থেকে একটু গুরুত্ব রাখবেন, কারণ রাহু আপনার সপ্তমে রয়েছে, কেতু আপনার রাশিতে রয়েছে। ভয়, সংশয়, জেদ অকারণে এই সবটাই কিন্তু আপনাদের জন্য একটা সমস্যা তৈরি করবে, তাই অবশ্যই এর খেয়াল রাখা বা এর কোনো সঠিক ব্যবস্থা করার প্রয়োজন রয়েছে। যারা পড়াশোনা করতে চান তাদের জন্য সময়কাল মোটামুটি বেশ ভালোই বলা যেতে পারে, ধ্যান রাখবেন। আপনি অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর উপচার হিসাবে কয়েকটা কাজ অবশ্যই করুন, সেটা হচ্ছে যারা অনেক বেশি মাইন্ডের দিক দিয়ে অনেক বেশি ডিস্টার্ব ফিল করছেন তাহলে অবশ্যই বলবো আপনি অবশ্যই হনুমানজির পুজো করুন আর ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করবেন, তাহলে কিন্তু অনেকটা বেটার ফল পাবেন। আর আপনাদের আর্থিক সমস্যা যদি রয়েছে খুব শীঘ্রই তে পরিবর্তন আসবে, এক্সট্রা ইনকাম হতে পারে, সেখান থেকে আপনাদের লাভের সুযোগ থাকবেই। আর যারা অনেক দিন ধরে ব্যবসা করছেন আর সমস্যা রয়েছে সেক্ষেত্রে আপনি ব্যবসার জায়গায় গণেশ দেবতার পুজো করুন, ভালো ফল আপনারা পাবেন। আর শনির 7.5 পর্বও রয়েছে, তাই অবশ্যই হনুমান চল্লিশা আপনাদের জন্য খুবই কার্যকরী প্রমাণিত হবে। আপনারা সেটা পুজো করে দিন শুরু করবেন, ভালো ফল পাবেন। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্ট করবেন অবশ্যই ওম নমঃ শিবায়।